আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। দোকানে টিফিন পাঠানোর আছে, সেই জন্য দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে একটা সবজি রান্না করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অবশ্যই যে দিদি সাইনকে ফোন দেখতে দেখতে খাওয়া হচ্ছে। তাই জুতো হাত দিবি না, চল ওইদিকে চল, ওইদিকে চল। ছুটে ছুটে খাওয়াতে হচ্ছে, পিছু পিছু আমাকে ঘুরতে হচ্ছে, একবার ঘর একবার বাইরে। ওই দেখ, এ না, চলে আসো, চলো চলো, যেও না, বাবা বাথরুম যাবে, চলে আয়। দরজা ভেঙে ফেললো। আতিফ, আতিফ এসো, বাবা বাথরুমে, তুমি চলে আসো। ওই দেখ, মার দেবে তোকে, দেখ না। চলে এসো, চলে এসো, চলো না না, একবার না, একবার না, ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো। তুই এবার হাত দিবি না নাতিব, হ্যাঁ? গরম আব্বু। কি করলি? কয়েক কি করলো দেখুন আগে। ছি ছি ছি, চল। নিচে যাচ্ছি, আতিফ চলে গেছে পাপার সাথে, তালা জমি মেরে যাচ্ছি। বাসনগুলো মেজে ঘরটা ঝাড়ু মেরে নিলাম, নাহলে এসে আবার তাড়াহুড়ো লেগে যাবে। আতিফের জন্য একটা, কালকে আমার পাপা নিচে থেকে একটা গেঞ্জি প্যান্টের সেট কিনে দিয়েছিলো শীতের জন্য। তো ওটা না একটু ছোটো হচ্ছে, তো ওটা চেঞ্জ করবো বলেই যাচ্ছি। চলো, এসে আতিফকে গোসল করে ঘুম পাড়িয়ে দিলাম। এবার মাছটা রান্না করব, ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম। এই দেখো, মাছের মাথা দুটো আছে আর দু তিন পিস তিনটে মাছ আছে। এখন আমি একটা খাবো, আতিফকে দেবো একটা, আর আমাদের রাত্রের দিতে। সবাই আছে, আর এই যে আদা রসুন নিয়ে এলাম,
পেস্ট করবো। আর অনেক কিছু পেস্ট করার আছে, মশলা গুঁড়ো করা আছে, এখন নয় সব বিকেলে দিয়ে করবো। লঙ্কাটা এখন করলে ভালো হতো, তবে লঙ্কার যেহেতু ভাজা নেই এখন করা যাবে না। ভাজতে গেলে আবার মানে যে শুকনো লঙ্কা দেখবে, এই যে এই শুকনো লঙ্কা এতগুলো রয়েছে, এগুলো গুঁড়ো করবো। মাছটা নুন হলুদ মাখিয়ে নিই, মাছটা ভাজতে দিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি। মাথাটা দেখো, জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো, ভিজিয়ে যাবো। বাদামগুলো যা পড়ে গেল, সকালে খেতে ভুলে গেছে, রাখলে খেয়ে নিচ্ছি রান্না করতে করতে। মাছটাকে তো ভেজে তুলে নিয়েছি, তো এবার রান্নাটা বসিয়ে দেব। তাই দেখো তেলের মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি রান্নাটা করব, কারণ কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলে আমার মাছ খেতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমি তো গ্যাসটাই অন করিনি, গ্যাস না জ্বালিয়ে রান্না করছি। মিলে দিলাম, রোদ নেই, রোদ কখন আসছে কখন চলে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আতিফ ঘুমোচ্ছে এখনো, আমি ভাতটা ততক্ষণ খেয়ে নিই। ভাতটা বেড়ে নিয়েছি, মাছ আর কি ওটা সকালে যে তরকারিটা রান্না করলাম সেটাতে, চলো ভাতটা খেয়ে নিই। পড়েছে আতিফ, আর উঠে এই যে এক এক সময় এক একটা জিনিস নিয়ে পড়ে, এখন এই যে তেলের বোতলটা নিয়ে পড়েছে। চলো ওটা ভাত খেয়ে নেবে, চলো ওঠো। তোমার ওই হাতের বালাটা কই? এক হাতের বালা কোথায়? বালা ওই হাতের বালা, এই হাতে ব্রেসলেট বালা দুটোই পড়েছে, আর ওই হাতে তো কিছুই নেই, ফাঁকা। আবার দেখছে। হ্যাঁ চলো ওটা খেয়ে নেবে, চলো। তোমার জন্য মাছ ভাজা রেখেছি, খাবে তো মাছ ভাজা দিয়ে ভাত? খাবে না? তাহলে কি দিয়ে খাবে? ডাল দিয়ে? হ্যাঁ আতিফ কি হলো? কি মুখে দিচ্ছিস? জুতে হাত দেবে না, জুতে হাত দেবে না, চলো ঘর চলো। কামড়াচ্ছিস না? হ্যাঁ কামড়াচ্ছিস না? আবার জুতো হাত, জুতো রাখ, শীঘ্র জুতো রাখ। রেখে এসো। মেঘ যাচ্ছে এখন, বিকেলবেলা ঘুমানো বাদ দিয়ে হচ্ছে আপার সাথে। ও হাই যা যা, এবার তুলে নিয়ে যা। ছি 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 ছি, যা এবার তুই তুলে নিয়ে যা, যা তুই। বিড়ালের পটি আছে, যা না নিয়ে আয়, যা। ওর কোনো ব্যাপারই নয়, পড়ে গেছে, তোর কোনো ব্যাপারই নয়।
হ্যাঁ আজকে যা কেউ আনবি আলু তোকে দিতে পারে কিছু মতে ফুচকা কেউ নেই ঘরে, তুই যা না, যা না, যা যা। থাক যা ছি, এর ওপরে পড়েছে, ধুতে হবে, থাক এখানে। চলে ঘর চলে, ঘর চলে, ঘর চলে। ঘরেটাও দিয়ে দিচ্ছি একসাথে। জিরাটা ভাজা হচ্ছে, আর এদিকে দেখো এই লঙ্কাগুলো রয়েছে, এগুলো গুঁড়ো করে নেবো, তাহলে নষ্ট হয়ে যাচ্ছে। বর্ষা অনেক লঙ্কা দিয়েছিল, অনেক দিয়েছি, ওকে ওকে আবার খাওয়া হয়েছে অনেক, তো এগুলো রয়েছে, আর যেগুলো নষ্ট হয়ে যাবে এগুলো গুঁড়ো করে নিই। আগে গোটাগুলো আমার ছাড়াতে হবে, ভাজতে হবে, তারপরে গুঁড়ো করা যাবে। তো চলো করে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। কাটবো আমি, তুমি এমন করলে হবে না মা, করে ফেলতে হবে। কি হলো বাবা, আমার কোলে এসে বসছে দেখো। ফুচকা, আরে বাবা রে রে, বাবা রে। আচ্ছা দাঁড়া, আচ্ছা 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 আচ্ছা, এই দেখো বসে পড়েছি। মাদ্রার সাথে কেটে নিই মা, পেস্ট করতে হবে। এই দেখো, তুমি আদা নেবে, এই যে নাও, না আদা নাও, হ্যাঁ তুমি ধরে বসে থাকো, আমি কাটি, তুমি দেখো। হ্যাঁ চিকাটা কেটে নিই, চলো। সবটা কেটে নিলাম, আর এখানে রয়েছে ওই যে ধনে আর জিরে যেটা ভেজেছিলাম, সেটা কোটোর মধ্যেই ভরে রাখলাম, কারণ আতিফ ঘুমিয়ে পড়েছিল, তখন আর পেস্ট মানে গুঁড়ো করা হয়নি, যে নরম হয়ে যাবে বলে, যদি নরম হয়ে যায় সেজন্য কোটোর মধ্যে ভরে রেখেছি। আর এটার মধ্যে ওই যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে, এটাকেও এখন গুঁড়ো করে নেবো। তো চলো করে নিই। আর মিক্সার গ্রাইন্ডার তুলিনি, এখানেই রেখেছি, আমি বলছি না একেবারে করে নিয়ে সবটা তারপরে তুলবো। আর আমি এটা বিকালেই লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছিলাম, লঙ্কাটা গুঁড়ো করে সমস্তটা মানে ধুয়ে ধায়ে জামাটাও চেঞ্জ করে নিয়ে তারপরে আতিফ ঘুমোচ্ছিল, আমি আতিফের পাশে একটু শুয়ে ফোন দেখছিলাম। তো চলো এখন ফটোফট কাজগুলো করে নিই। গুঁড়ো করে নিচ্ছি আতিফেরটা। এটার মধ্যে বেশি কিছু দিইনি, কাজু, আমন্ড আছে, আর হচ্ছে তোমার ওটস। এটাকে আগে গুঁড়ো করে নিই, তারপর বাকিগুলো করবো। তেলটা হয়ে গেলে এটা একটু এরকম দানা দানাই হবে, বেশি ইয়ে হবে না। আবার একটু নরম, মানে অনেকক্ষণ আগে একটু ভেজেছিলাম তো নরম নরমও হয়ে গেছে, একটু মনে হচ্ছে একটু দানা দানা, আর হচ্ছে না। চলো, এই বাবা পড়ে গেল, এটা ভরে নিই আগে। এই যে এই কাঁচের বয়ামটার মধ্যে ভরে রাখবো। দেখো কেমন হয়ে গেল, শুকনো শুকনো হলো না, আর একবার একটু
ভেজে নিলে মনে হয় ভালো হতো, মানে পেস্ট করার আগে। যাই হোক, কি আর হবে। এই যে ভরে নিয়েছে এটা, এবার এটা ধুয়ে নিয়ে চলে এলাম। এবার ধনে আর জিরে একসাথে করে দেবো গুঁড়ো। বড়াটা করলে ভালো তো, একবারে হয়ে যেত। বড়াটা ধুয়ে নিয়েছে তো ওটা আর ইয়ে করবো না, এটাতে অল্প অল্প করে দুবারে করে নিই। চলো, এটাও হয়ে গেল। চলো এটার মধ্যে ভরে নিই। এটার মধ্যে আদা রসুনটা পেস্ট করে নেবো, তাহলেই হয়ে যাবে। রেডি করা থাকলে আর কতক্ষণ লাগে, রেডি করতেই যা টাইম লাগে। এই দেখো, আমি আদা রসুনের পেস্টটা করে নিয়ে দাঁড়াবো। নে বাবা, তারপরে ঠান্ডা গেছিলিস টিউশনে? মজা নেই এখন, বল না একটু ঠান্ডা ঠান্ডা নিচে লাগতে বলে। মোজা পরাই ভালো হচ্ছে, নিচেটা নাহলে ফ্লোরগুলো ঠান্ডা হয়ে আছে। একটু কাজটা কমে যায়, নাহলে আবার বেড়ে যাবে। গোটা গোটা আছে নাকি রে? মারো 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 মারো। ও ও এর মধ্যে দিয়ে দিই বাকিটা, তারপর লাস্টটা ভালো করে করে লে দেবো। না, মারো মারো। লে 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 লে। আমি হাতে মারতে বলেছি, হাতে। লাভ 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 লাভ। এই আদা রসুনগুলো সব পেস্ট করা হয়ে গেছে। তো এবার দেখো, এদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। দুপুরে যেহেতু মাছ রান্না করেছিলাম, তাই শুধুমাত্র ভাতে আলু দিয়ে দিলাম। আর এদিকে দেখো থালা বাসনগুলো সব রয়েছে, এগুলোও মাজতে হবে। ভাতটা ফুটিয়ে রেখে একটু মেয়েদের ঘরে গিয়েছিলাম, সেখান থেকে একটু গল্প করে এলাম। তো এখন দেখো, ভাতটা একটু পানি দিয়ে দিয়েছি, ফুটে গেলে ভাতটা হয়ে যাবে। তারপর আতিফকে খাইয়ে দেবো, যেহেতু 10টায় বেজে গেছে। আর এদিকে দেখো, বাসনগুলো আমি তখন সব মেজে রেখে গিয়েছিলাম। আর এদিকে সবজিটাও কেটে নিয়েছি কালকে সকালের জন্য, ফুলকপি আলুর তরকারি কালকে সকালে করে দেবো, তাই কেটে রেখে দিলাম। পানিটা গরম করলাম, তারপরে খাওয়া একটু ঠান্ডা হোক। একটু রসুন তেল করতে হবে, রসুন তেলটা শেষ হয়ে গেছে। পানি আছে রে। গোটাই দিলাম। চামচটা সেটা দিলে ভালো হতো, রসুনগুলো খাবে, রসুন গোটাই দিলাম। কি ঝাঁঝ বেরোচ্ছে, চোখ জ্বলে যাচ্ছে। তারপরে ও হো হো হো, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এত ঝাঁঝ বেরোচ্ছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এখানে চোখ জ্বলে যাচ্ছে। হালকা করে করলে হবে, হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, পুড়ে যাচ্ছে তো। আজকের মতো সব কাজকাম কমপ্লিট, শুধু আতিফে তেলটা মালিশ করে দেবো। আর এদিকে দেখো, রসুনটা আমি তুলে রেখেছি, ও এই রসুনটা খেতে খুব ভালোবাসে, তাই একটু নুন ছিটিয়ে ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নেবে।
তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফিজ।